সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব বাংলাদেশের সাথে আশেপাশের দেশগুলোর সম্পর্ক কেমন থাকবে। তো বন্ধুরা, আমরা জানি যে 2025 সনকে কিন্তু সংখ্যা জ্যোতিষী সূত্র অনুসারে সংখ্যা 9 রিপ্রেজেন্ট করবে এবং এই 9 সংখ্যা কিন্তু মঙ্গল গ্রহকে প্রতিনিধিত্ব করে। কাজেই এই মঙ্গলের প্রভাব আমাদের দেশের প্রেক্ষাপটে যেহেতু ততটা শুভ নয়, কাজেই এই মঙ্গলের প্রভাব আমাদের দেশের ক্ষেত্রে কিন্তু অমঙ্গলই বেশিরভাগ বিষয়ে বয়ে আনবে। মঙ্গল গ্রহ রক্তপাত, রক্ত, আগুন, ডিফেন্সে যারা কর্মরত রয়েছেন বা ডিফেন্স, আর্মি ইত্যাদি বিষয়কে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে। যুদ্ধকেও কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের যে অবস্থা থাকবে 2025 সনে, যেমন ভারতের সাথে আমরা ইতোমধ্যেই দেখছি একটা যুদ্ধ ভাব বা যুদ্ধ খেলা, কিন্তু যুদ্ধ হচ্ছে না। এই ধরনের ঘটনা অনেক ক্ষেত্রেই বিদ্যমান থাকবে। তবে মায়ানমারের সাথেও ইদানিং আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এই ধরনের যে নেতিবাচক ঘটনাগুলো রয়েছে, যেগুলো আসলে বাংলাদেশের জনগণ, শান্তিপ্রিয় জনগণ আমরা প্রত্যাশা করি না, বা আমাদের যারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যারা রয়েছেন তারাও হয়তো এই ধরনের নেতিবাচক ঘটনাগুলো ঘটুক সেটা আশা করেন না, কিন্তু অনেক সময় পরিস্থিতির শিকার অনেকেই হয়ে যান। তো সেই দৃষ্টিকোণ থেকে গ্রহের যে একটা অবস্থান রয়েছে, 4টি ধীর গতির গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করতে যাচ্ছে। ষট গ্রহী যোগ তৈরি হতে যাচ্ছে মার্চের শেষের দিকে এই 2025 সনে। তো সকল বিষয়গুলো মিলিয়ে কিন্তু আমাদের দেশ অনেকটাই রাজনৈতিকভাবে চাপে থাকবে। স্পেশালি ইন্টারন্যাশনাল জিও পলিটিক্সের যে একটা চাপ, সেটা কিন্তু বাংলাদেশের উপরে থাকবে। এবং 2025 সনে হয়তো আমাদের যিনি বর্তমান সরকার প্রধান রয়েছেন, প্রফেসর ডক্টর ইউনূস, মাননীয় উপদেষ্টাদের প্রধান উপদেষ্টা, তো উনারও হয়তো 2025 সনটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে উনার রাজনৈতিক কেরিয়ারে, ব্যবসায়িক কেরিয়ারে এবং উনার ব্যক্তি জীবনে। প্রচুর চ্যালেঞ্জ উনাকে ফেস করতে হবে এবং এমন ধরনের ঘটনাও ঘটতে পারে যে উনাকে হয়তো ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে। এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে 2025 সনে। এবং উপদেষ্টা মণ্ডলীতেও কিছু রদবদল হওয়ার একটা সমূহ সম্ভাবনা কিন্তু রয়েছে আমার জ্যোতিষ বিষয়ক গণনা অনুসারে। এবং আমাদের যে আর্মি রয়েছে, সেই আর্মি কেউ অনেকটাই, শুধু আর্মিকেই আমি বলবো না, র্যাব, পুলিশ, এসএসএফ, এক কথায় ডিফেন্স রিলেটেড যে সংগঠনগুলো রয়েছে, সরকারি রাষ্ট্রীয় যে সংগঠনগুলো রয়েছে, তাদেরকেও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ ফেস করতে হবে এই 2025 সনে। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক বছরের প্রথম দিকে আমরা হয়তো দেখব অনেকটাই ভালো, কিন্তু এই সম্পর্কটা ধীরে ধীরে বছরের শেষের দিকে যে কিন্তু একটু তিক্ত হতে থাকবে। চীনের সাথে সম্পর্ক অতীতে যেমন ছিল এখনো তেমনই থাকবে, 2025-এও তেমনটি থাকবে, কখনো ভালো মন্দ ইত্যাদি মিলিয়েই থাকবে। তবে ভারতের সাথে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের মধ্যে কিন্তু আরো তিক্ততা বিরাজ করবে, আরো এই সম্পর্কটা আরো তিক্ত হয়ে তারপর ধীরে ধীরে সম্পর্কটা কিছুটা ভালোর দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো দর্শক, যারা আমার এই ভিডিও ক্লিপটি শুনছেন, বা আমি প্রতি বছরই কিছু না কিছু
প্রেডিকশন দেওয়ার চেষ্টা করি অ্যাকর্ডিং টু মুন্ডেন অ্যাস্ট্রোলজি, এবং রাশিফলের ভিডিও ক্লিপগুলো অলরেডি আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। তো এই যে প্রেডিকশনগুলি দিয়ে থাকি, এর অর্থ কিন্তু আপনাদেরকে ভীত সন্ত্রস্ত করা নয়। এর অর্থ হচ্ছে আমরা আগে থেকেই যেন এক ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি, আমাদের দুঃসময়টা যেন আমরা সঠিক পরিকল্পনার দ্বারা অতিবাহিত করতে পারি, এর জন্যই কিন্তু এই প্রেডিকশনগুলো দেয়া। তো দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।